অনেকদিন পর পরিবার নিয়ে একটু ঘুরতে বের হওয়া আর আমরা এবার একটা রিসোর্টে যাচ্ছি সেই উদ্দেশ্যে রওনা হয়েছি বাসা থেকে। আর এটা হচ্ছে গাজীপুরে। তো আমরা যখন যাচ্ছিলাম রিসোর্টটার দিকে, এত সুন্দর চারপাশটা ছিল, খুব ভালো লাগছিল, সানি ওয়েদার, প্রচণ্ড গরম ছিল, তবে এই জায়গাটা অনেক বেশি ভালো লাগছিল, চারিদিকে গাছ আর গাছ। আর আমরা হচ্ছে আজকে যাচ্ছি ড্রিম স্কোয়ার রিসোর্টে, আর যেটা হচ্ছে গাজীপুরে অবস্থিত। তো আমরা হচ্ছে কাঙ্ক্ষিত আমাদের রিসোর্টে পৌঁছে গেলাম। আর পৌঁছে যাওয়ার পরেই যখন আমরা ভেতরে প্রবেশ করলাম, শুরুতেই হচ্ছে আমরা একেবারে রিসোর্টের সামনে নেমেছিলাম, মানে বাস থেকে আমরা নেমে একটা অটো নিয়েছিলাম। অটো থেকে হচ্ছে 15-20 মিনিটের মতো রাস্তা। তারপর আমরা আমাদের রিসোর্টে প্রবেশ করার পর আমরা হচ্ছে রিসেপশনে যাচ্ছিলাম, কারণ কিছু ফর্মালিটিস থাকে সেগুলো ফিল আপ করার জন্য। আর এই যে মিনহান টুকটুক টুকটুক করে হেঁটে যাচ্ছিল। তো আমরা যাওয়ার পর শুরুতে ওনারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল। প্রচণ্ড গরম ছিল, তো গরমে ওয়েলকাম ড্রিঙ্কসটা অনেক বেশি ভালো লাগছিল, কারণ এটা ঠান্ডা ছিল। মিনহানের কাছে মনে হয় ভালো লাগছিল, ও চিন্তা করছিল, এটা পাইনাপেল জুস ছিল, বেশ মজা লাগছিল। আর ওইদিকে হচ্ছে মিনহানের বাবা কিছু ফর্মালিটিস আছে রিসোর্টে থাকার জন্য, সেগুলো ওখানে ফিল আপ করছিল, আর আমরা এদিকে ওয়েট করছিলাম। রিসেপশন এরিয়াটাও অনেক বেশি সুন্দর, অনেক সুন্দর ছিমছাম করে গোছানো, পুরাটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। অনেক বড় জায়গা নিয়ে এটা তৈরি করা, আমার কাছে বেশ ভালো লাগছিল। আর কোনো কোলাহল নেই, একেবারে সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ। আর রিসেপশনের এই পাশের এরিয়াটাও অনেক বেশি সুন্দর, এই পাশটাতে চাইলে কফি, টি এগুলো নেওয়া যাবে। আর এখানে যে পানিটা দেখতে পাচ্ছেন, এখানে অনেক বড় বড় সুন্দর মাছ ছিল, যেগুলো আসলে এখন দেখা যাচ্ছে না। তো যাই হোক, তারপর হচ্ছে আমাদের ফর্মালিটি ফিল আপের পর এখন হচ্ছে এখানে যে গাড়িগুলো রাখা আছে, এই গাড়িগুলোতে আমাদের যে রুমটা নেওয়া হয়েছে সেই রুমে আমাদেরকে পৌঁছে দেওয়া হবে। তো ভাইয়াটা হচ্ছে আমাদের ব্যাগপত্রগুলো আগে উঠিয়ে নিল সিটে, এরপর হচ্ছে আমি, মিনহানের বাবা, তারপর গাড়িতে বসে পড়লাম আমাদের রুমে যাওয়ার জন্য। যতদূর যাচ্ছিলাম এত সুন্দর লাগছিল, চারিদিকে শুধু গাছ আর গাছ, এত ভালো লাগছিল এই এরিয়াটা। আমি এই রিসোর্টটা আগে ইউটিউবে খুব ভালো করে দেখে নিয়েছিলাম, দেখার পর আমি ঠিক করেছিলাম যে এই রিসোর্টটাতেই যাব। আমি কিন্তু আরও অনেক অনেক রিসোর্ট দেখেছিলাম, তার মধ্যে এই রিসোর্ট আমার কাছে বেস্ট মনে হয়েছে। তো আমরা হচ্ছে আমাদের রুমের সামনে যখন চলে আসলাম, তো ভাইয়াটা হচ্ছে আমাদের লাগেজগুলো নিয়ে গিয়েছে। আমি, মিনহানের পাপা, বাচ্চা সবাই মিলে আমরা রুমের কাছে চলে গেলাম। তো আসেন এখন হচ্ছে আপনাদেরকে আমাদের রুমটা ট্যুর দিয়ে দেখাই। এই যে আমরা ফার্স্টেই হচ্ছে রুমের মধ্যে আগে আমাদের কি বলে ব্যাগগুলো রেখে এসেছিলাম, তারপর আপনাদের জন্য রুম ট্যুরটা দিব। আর এই যে এটা হচ্ছে আমাদের একদিনের রুম। তো এই যে রুমটার ইন্টেরিয়র সব কিছু মিলিয়ে আমাদের কাছে বেশ ভালো লেগেছে। একটা টিভি আছে, একটা এসি আছে, ফ্যান আছে, মানে কমপ্লিমেন্টারি যেগুলো থাকে, টি, কফি, সোপ, পানি। আর নিচে একটা ফ্রিজ ছিল, যেটার ভিডিওটা দেয়া হয়নি আমার। মানে টেবিলের নিচে একটা ছোট ফ্রিজ আছে, এখানে একটা ল্যাম্প শেড আছে, যদি কোনো কারোর অফিসের কাজ থাকে সেটা বসে করতে পারবে। আর এই যে বড় একটা উইন্ডো আছে, যে উইন্ডোটার পর্দাটা মিনহানের বাবা ওপেন করে দেখাচ্ছে। আর এই জানালাটা কিন্তু খোলা যায়। আর এটা হচ্ছে মানে বারান্দা আবার হচ্ছে জানালা, দুইটা একসাথে। দেখেছেন কি সুন্দর একটা ভিউ, খালি গাছ আর গাছ, মানে মাঝে মাঝে একটু কিন্তু হাওয়া বদলের দরকার আছে। আমরা বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, তারপর হচ্ছে আমরা মনে করলাম যে আমরা বাইরে কোথাও ঘুরতে বের হই। তো এর জন্যই আসলে এরকম একটা জায়গায় যাওয়া, যেখানে গেলে আমাদের অনেক বেশি ফ্রেশ লাগবে। আর মিনহানও অনেক বেশি খুশি হয়েছিল এখানে, যে ওকে বলছিলাম তুমি কি দেখছো, কোথায় এসেছো, বলছিল যে আমি রিসোর্টে এসেছি। ওর কাছে অনেক বেশি ভালো লাগছিল। আসলে বাচ্চাদের জন্যই কিন্তু মা বাবারা আরও বেশি মানে এমন কিছু করতে উৎসাহিত হয় যেটাতে বাচ্চারা আনন্দ পায়। তো এমন একটা জায়গায় আমি ডিসাইড করেছি যেখানে গেলে আমার ছেলে অনেক বেশি খুশি হবে, তাই সেখানেই আমরা যাওয়ার চেষ্টা করেছি। আর এই যে এই সাইডটাতে একটা আলমিরা আছে, আলমিরার মধ্যে একটা লকার আছে, একটা জায়নামাজ আছে, বেশ কিছু হ্যাঙ্গার আছে, তারপর স্লিপার আছে, সবকিছু মিলিয়ে দরকারি সবকিছুই এখানে ছিল। এরপর আসেন আপনাদেরকে ওয়াশরুমটাও একটু দেখাই। আর এই যে ওয়াশরুম, একেবারে নিট অ্যান্ড ক্লিন। আর সব থেকে আমার কোথাও যাওয়ার পরে ওয়াশরুমের প্রতি আসলে খুব একটা মানে কনফিউশন কাজ করে যে আসলে ওয়াশরুমটা কেমন হবে। ওনাদের ওয়াশরুমটাও অনেক বেশি ক্লিন ছিল, মনেই হচ্ছিল না যে এটা আগেও ইউজ হয়েছে। আর একটা ওয়াশরুমে যা যা থাকে এখানে সব কিছুই ছিল, বাথের জায়গাটা আলাদা করা ছিল।
এর আগে যতবারই আমরা যেখানেই ঘুরতে গিয়েছি সবগুলোর ওয়াশরুমই আমি এরকম ক্লিন পেয়েছি। আমার কাছে মনে হয় ওয়াশরুমটা ক্লিন থাকা কিন্তু খুবই বেশি জরুরি। আর এই যে বাবা ছেলে খুবই টায়ার্ড, আমাদের আসতে অনেক বেশি টাইম লেগেছে। আমাদের চেক ইন ছিল 2টায়, কিন্তু আমাদের আসতে আসতে 4টার বেশি বেজে গিয়েছিল। তো একেবারেই বিকাল, আর যেহেতু এখন বড় বেলা, তো আমরা হাতে আরও 2 ঘন্টার মতো পেয়েছিলাম। তো আমরা কোনো সময় নষ্ট করিনি, রুম থেকে তাড়াতাড়ি করে বের হলাম। আমাদের রুম থেকে বের হয়ে ছোট্ট এরকম একটা ছাদ আছে, আর ওই ছাদটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগছিল শুধুমাত্র গাছগুলোর জন্য। দেখতে পাচ্ছেন গাছ আর ছাদ এক সমান। তো এটা অনেক বেশি ভালো লাগছিল। দেখেন চারোপাশে হচ্ছে গাছ আর গাছ, আর ছাদের সমান গাছ, এজন্য ভালো লাগছিল। গাছগুলো কত উঁচু এবার চিন্তা করেন, ছাদটা কিন্তু 5তলাতে ছিল, আর এত উঁচাতেও গাছগুলো ছাদের থেকেও বড়। তো এই জিনিসটা কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগছিল। তারপরে এই যে আবার একটু রুমে এসে আমি একটু আমাকে দেখাচ্ছিলাম, কারণ এই পাশে একটা মিরর ছিল, ওই মিররটা আপনাদেরকে দেখানো হয়নি এর জন্য। এরপর হচ্ছে আমরা নিচে চলে গিয়েছিলাম, আর মিনহান তো খেলার জন্য অস্থির হয়ে যাচ্ছিল, কারণ রুমে যাওয়ার আগেই ও এই জায়গাটা দেখে ফেলেছে, আর এর জন্য এখানে যাওয়া। তো এখানে মেবি সারাদিন অনেক বৃষ্টি হয়েছে, যার কারণে অনেক ভেজা ভেজা ছিল, কাদা ছিল। তারপর হচ্ছে খেলনাগুলাতে অনেক বেশি পানি ছিল। তারপরও মিনহানকে আর কে ঠেকায়, ও খেলার জায়গা পেয়েছে, তার মানে ওকে তো এখন খেলা করাই লাগবে। তো এর জন্যই ও খেলছিল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কারণ ওর জন্যই কিন্তু আমাদের ঘুরতে যাওয়া। এখানে যে কয়েকটা অ্যাক্টিভিটিস ছিল সবগুলোই মিনহান ট্রাই করছিল, ও অনেক মজা নিয়ে এগুলো খেলছিল। আর রিসোর্টে আমার কাছে মনে হচ্ছিল আমরা ছাড়া আর কেউই নেই, একেবারেই ফাঁকা দেখছিলাম। আর এই যে এদিকে মিনহানের বাবা বাচ্চাদের দোলনায় বসে একটু দোল খাচ্ছিল। তারপর হচ্ছে আমরা মিনহানকে বললাম যে চলো আমরা অন্য পাশটা ঘুরে দেখি। দেখেন কত রকমের গাছ, অনেক সুন্দর করে ডেকোরেশন করা, অনেক সুন্দর লাগছিল আমার কাছে চারদিকটা দেখতে। আমার মনে হচ্ছিল এখানে যদি থেকে যেতে পারতাম। তো যাই হোক, পুরো রিসোর্টটা ঘুরে দেখার জন্য এখানে হচ্ছে সাইকেল, তারপর হচ্ছে বাইক, এগুলো রেন্টে নেওয়ার ব্যবস্থা ছিল। তো যার কারণে হচ্ছে মিনহানের বাবা সাইকেলগুলো একটু ট্রাই করে দেখছিল, মানে 3 সিটের সাইকেল, 2 সিটের সাইকেল, এগুলো দেখতে বেশ ভালো লাগছিল। আর এই পাশে বাইকগুলোও ট্রাই করছিল যে কোনটাতে আসলে ইজি হবে আমাদের জন্য। তো বাইকগুলোই দেখছিল, আর এগুলো হচ্ছে রেন্ট করা যায় যেহেতু। তো আমরা পুরো রিসোর্টটা ঘুরে দেখার জন্যই এখান থেকে চয়েস করছিলাম। আর এখানে হচ্ছে বাইক রেন্টের প্রাইসটাও লেখা রয়েছে। তারপর হচ্ছে মিনহান এই কালারের বাইকটা লাইক করেছিল, তো আমরা এর জন্য এই কালারের বাইকটাই নিয়েছিলাম। আর এটা ইউজ করা খুবই ইজি, জাস্ট লেফট আর রাইট, আর হাতটা ছেড়ে দিলেই কিন্তু এটা অটোমেটিকই ব্রেক হয়ে যায়। তো এটা চালানো খুবই ইজি, একটা বাচ্চাও এটা চালাতে পারে, ইভেন বাচ্চারাও এটা চালাচ্ছিল। তো আমরা তো খুব মজা করেছি এটাতে, পুরোটা রিসোর্ট আমরা এটার মাধ্যমে ঘুরে দেখেছি। যতটুকু সময় ছিল আমাদের কাছে কিন্তু বেশ ভালো লাগছিল। মিনহানকে সামনে বসেছিল, ওর বাবা দুষ্টুমি করছিল যে তুমি একটু চালাও, কিন্তু ও এটাকে সত্যি মনে করছিল, অনেক বেশি ভয় পাচ্ছিল। তো যাই হোক, সামনে একটু আসার পরে এই প্লেগ্রাউন্ডটা দেখে তো মিনহানের মাথা নষ্ট হয়ে গিয়েছে, ও এখন এখানে খেলা করবে। এখানে কোনো বাচ্চা এখন ছিল না, আর আমরা যেহেতু রেন্টে নিয়েছি বাইকটা, তাই পুরোটা আগে ঘুরে দেখার পরে ওকে বলেছি যে তোমাকে আমরা এখানে তারপর নিয়ে আসবো। আর এই যে এই পাশটাতে হচ্ছে একটা টাওয়ার আছে, এই টাওয়ারে দাঁড়িয়ে আশপাশ পুরোটাই দেখা যায়। তো এরপর হচ্ছে আমি একটু চালাচ্ছিলাম বাইকটা, আমার কাছে এত বেশি মজা লাগছিল, কারণ আমি তো কখনো বাইক এগুলা চালাইনি। আর এই সাইডে বেশ কিছু কটেজ আছে, আর এই পাশে একটা লেক আছে, লেকটাও অসম্ভব রকমের সুন্দর। তো এখানে একটা সুন্দর ব্রিজ আছে, তো এই ব্রিজের এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কিছু পিকচার তুলেছিলাম। মিনহান এখানে কিছুক্ষণ একটু খেলা করছিল, তারপর আমরা এখানে বেশ কয়েকটা পিকচার তুলে তারপর এখান থেকে আবার চলে যাচ্ছিলাম, যেহেতু আমাদের হাতে খুবই অল্প সময় আজকের দিনটা ঘুরে দেখার জন্য। আসলে রাতে তো রিসোর্টে ঘোরার মতো কোনো অপশন থাকে না, চারদিকটা অনেক বেশি অন্ধকার থাকে, যার কারণে হচ্ছে দিনের আলো থাকতে থাকতে আমরা একটু ঘুরে নিচ্ছিলাম এখানে। তারপর হচ্ছে এই পাশে যেগুলো মেন আকর্ষণ এইখানকার, আর এই রিসোর্টের এই কটেজগুলো সব থেকে এক্সপেন্সিভ, আর এগুলো হচ্ছে ওয়াটার ভিলা। এইগুলো অনেক বেশি সুন্দর ছিল, দেখে মনে হবে না যে এটা আমাদের দেশে, দেখে মনে হবে যে থাইল্যান্ড বা মালয়েশিয়া এই সব জায়গায়। দেখতে পাচ্ছেন কতটা বেশি সুন্দর, এই পাশটাতে যেহেতু আমার অনেক বেশি ভালো লাগছিল। এখানে কিন্তু নানা প্রজাতির ফলের গাছ ছিল, এই যে এটা যেমন দেখতে পাচ্ছেন, এটা একটা কাঠ লিচু গাছ। তো মিনহানের বাবা এটাকে একটু ভিডিও করছিল, তারপর আমি আবারও বাইক চালানো স্টার্ট করলাম। মানে এক সাইড
আমাদের ঘোরা শেষ। এখন হচ্ছে আমরা ব্যাক করছি আরেক পাশ দিয়ে। আরও কিন্তু ভেতর দিয়ে আরও অনেক ছোট ছোট রাস্তা আছে যেগুলোতে কিন্তু যাইনি। বড় যে রাস্তাগুলো একটু ছিল সেগুলো দিয়ে যাচ্ছি। মানে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে কোনটা থেকে কোনটা ভিডিও বাদ রাখবো। মানে এরকম পরিবেশ আমি খুবই কম দেখেছি বলা যায়। মানে এরকম ছিমছাম করে গোছানো জায়গা খুবই কম পাওয়া যায়, আর মানুষের ভিড় থাকে এরকম জায়গাও কিন্তু ভালো লাগে না। এই তো তারপর পুরো রিসোর্টটা ঘোরা শেষ করে আমরা হচ্ছে একেবারে ফ্রন্টের দিকে চলে এসেছি, যেখানে হচ্ছে একেবারে রিসেপশনটা ছিল। আর বাইকটাও এখান থেকেই রেন্ট নেওয়া হয়েছিল। তো আমরা হচ্ছে এখানে আবার বাইকটাকে এখন আমরা দিয়ে দিব। আমাদের আধা ঘন্টা হয়ে গিয়েছে, মানে আধা ঘন্টা টাইম ছিল আমাদের পুরোটা রিসোর্ট ঘুরে দেখার জন্য। তো আধা ঘন্টা এনাফ টাইম আমরা পেয়েছি পুরো রিসোর্টটা ঘুরে দেখার জন্য। তো এখন হচ্ছে রিসোর্ট তো আমরা বাইক রাইড করে দেখে ফেলেছি। তারপর হচ্ছে এখন আমরা অন্য পাশটা আপনাদেরকে একটু দেখাবো। এখানে হচ্ছে একটা বড় পুকুর আছে যেখানে অনেক মাছ চাষ হয়, আর এখানে হচ্ছে আপনি নৌকা রাইড দিতে পারবেন, হাইকিংও করা যাবে, আর পুকুরটাও অনেক সুন্দর করে বাঁধানো। তারপর হচ্ছে আমরা আমাদের মেইন ডেস্টিনেশনে চলে যাচ্ছি, যেটা হচ্ছে সুইমিং পুল। মিনহান তো খুব এক্সাইটেড ছিল সুইমিং পুলে যাওয়ার জন্য। এর জন্য হচ্ছে মিনহান বাসা থেকে কিন্তু মিনহানের যে একটা টিউব আছে ওইটা নিয়ে চলে এসেছিল সুইমিং পুলে সুইমিং করার জন্য। আর এটা হচ্ছে ওয়াটার ভিলার পাশেই সুইমিং পুলটা। তো আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তারপরও মানে ভিডিওতে অনেক বেশি আলো মনে হচ্ছিল। মানে সবার সুইমিং করা শেষ, আমরাই হয়তোবা লাস্ট ছিলাম, যেহেতু আমরা লেট করে এসেছি। আর এখানে ছোট বড় মিলিয়ে 4টা সুইমিং পুল ছিল। আরও একটা সুইমিং পুল ছিল যেটা কিনা শুধুমাত্র জাকুজি ব্যবহারের জন্য। তো সেটাও আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে আবারও দেখাবো। তো সুইমিং পুলগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। মিনহান সেদিন এত বেশি এক্সাইটেড ছিল, ওর জন্যই কিন্তু আমি এই জায়গাটা ডিসাইড করেছি। দেখতে পাচ্ছেন বাচ্চাদের সুইমিং পুলটা অনেক বেশি কালারফুল, অনেক বেশি সুন্দর। এই যে এই ছোট সুইমিং পুলটা কত সুন্দর করে ছাতা ডেকোরেশন করেছে, এটা দেখতে অনেক বেশি কিউট লাগছিল। মোবাইলের থেকেও সামনাসামনি অনেক সুন্দর ছিল। আর এই যে এইটাই হচ্ছে সেই জাকুজি, মানে যেটার কথা তখন বলেছিলাম যে 5টা সুইমিং পুল। এটা অনেক বড় একটা পুল, আর পুরোটা জুড়ে এভাবে জাকুজি সিস্টেম করে দেয়া। তো যাই হোক, তারপর হচ্ছে এখানেই একটা ইনডোর প্লেগ্রাউন্ড ছিল, সেখানে একটু মিনহানকে নিয়ে গিয়েছিলাম। এরপর তো আমরা রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর একটু রেস্ট নিয়ে আমরা রাতের বেলা একটু বাইরে বের হয়েছিলাম। বাইরে বের হয়ে দেখি আমরা ছাড়া আর কেউই ছিল না। রিসেপশনের জায়গাটাতে গিয়েছিলাম, ওইটা আমাদের রুমে থেকে একটু কাছে। তো ওইখানে ডেকোরেশনটা অনেক বেশি ভালো লাগছিল। আর রাতের খাবারটা আমরা রুমেই নিয়ে নিয়েছিলাম। আমরা হচ্ছে চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম, তো ওরা চিকেন বিরিয়ানি দিয়েছিল। বিরিয়ানিটা এরকম ছিল, 2টা রোস্টের পিস, আর হচ্ছে 2টা ডিম ছিল, আর সালাদ ছিল এই পাশটাতে। তো দেখতে ভালোই লাগছিল, খেতে খুব মজা লাগছিল। আমি এটা বলবো না, কারণ খুব ভালো লাগছিল না, মনে হচ্ছিল যে পোলাওয়ের সাথে মুরগির তরকারি হচ্ছে মিক্সড করে দেয়া হয়েছে, এরকমটা লাগছিল। বিরিয়ানির কোনো ফ্লেভার আমি এর মধ্যে থেকে তেমন একটা পাচ্ছিলাম না। তো যাই হোক, যেহেতু রাতের ডিনারটা আমাদেরকে সারতে হবে, এর জন্য ফার্স্টেই হচ্ছে আমি মিনহানকে খাইয়ে নিচ্ছিলাম, কারণ শুরুতে আমি ওকে না খাইয়ে কখনো নিজে খেতে পারি না। পরদিন সকালবেলা আমরা হচ্ছে খুব সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম। আমাদের চেক আউট 11টা কিংবা 12টা ছিল, আমি ভুলে গিয়েছি। যাই হোক, এরকমই ছিল। তো আমরা খুবই সকাল সকাল উঠে গিয়েছি। সকাল 6টা বাজে আমি উঠে মিনহানকে উঠিয়েছি, এরপর ওর বাবাকে উঠিয়েছি, কারণ বাকি জায়গাগুলো আমাদেরকে এক্সপ্লোর করতে হবে। তো মিনহানের সেই জায়গাটাতে নিয়ে এসেছি যেখানে ও গতকালকেই খেলতে চাচ্ছিল। তো সুন্দর একটা প্লেস, কিন্তু কোনো বাচ্চা এখানে ছিল না, কেন আমি জানি না, কিন্তু মিনহান খুবই এক্সাইটেড ছিল এখানে যাওয়ার জন্য। আর এই জায়গাটা মানে সারা রাত অনেক বৃষ্টি হয়েছিল, যার কারণে এখানে অনেক বেশি কাদা ছিল, এজন্য ও সব জায়গায় খেলছিল না, কিছু কিছু জায়গায় খেলেছিল। তো এরপর আবার আমরা সুইমিং পুল এরিয়াটাতে চলে এসেছিলাম হাঁটতে হাঁটতে। মিনহানের বাবার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, তো এর জন্য ও বলছিল যে আমি একটু এখানে রেস্ট নেই। তো এর জন্য ওর সাথে একটু দুষ্টামি করছিলাম। আর এই যে সকালবেলা সুইমিং পুল এরিয়াটা অনেক সুন্দর, নিট অ্যান্ড ক্লিন লাগছিল, দেখতেও ভাল লাগছিল চারদিকটা। আর এই রাস্তাটা অনেক বেশি কিউট। এই জায়গায় এত বেশি বাটারফ্লাই হতে পারে ফুলের কারণে, এখানে অনেক রঙ্গন ফুল ছিল। আর এই যে প্রজাপতিগুলো উড়াউড়ি করছিল আর ফুল থেকে মধু সংগ্রহ করছিল, এই জিনিসটা অনেক বেশি ভালো লাগছিল আমাদের কাছে। আর মিনহান তো প্রজাপতি দেখে অনেক বেশি খুশি হচ্ছিল, ও কাউন্ট করছিল যে কয়টা বাটারফ্লাই আছে। আর এই পাশটাতে
সুইমিং পুল ছিল, যেটা হচ্ছে ওদের পুরাতন সুইমিং পুল। বাকি সুইমিং পুলগুলো হতে পারে অনেক পরে তৈরি করা হয়েছে। আর এখানে জিম করারও সুবিধা আছে, কেউ চাইলে এখানে জিম করতে পারবে, এই সুবিধাটাও এখানে আছে। এই জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে আমাদের কাছে। ঘোরাঘুরি শেষ করে এখন হচ্ছে আমরা রিসোর্টের রেস্টুরেন্টের ওখানে চলে গেলাম। এটা হচ্ছে রেস্টুরেন্টের বাইরের দিকটা, আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর এই যে এটা হচ্ছে আরেকটা রেস্টুরেন্ট, মানে একটা রেস্টুরেন্টের আন্ডারে। তো ওনারা বলছিল দুইটা রেস্টুরেন্ট হওয়ার কারণ হচ্ছে যখন নাকি ওনাদের অনেক বেশি মানুষ হয় তখন হচ্ছে ওনারা এখানেও খাবার সার্ভ করে এবং ওখানেও খাবার সার্ভ করে। তো আমরা হচ্ছে ওখানে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিব। আমাদের হচ্ছে প্যাকেজের সাথেই বুফে ব্রেকফাস্টটা ছিল। তো এই যে মিনহানের খাবারটাই শুরুতে নিতে চলে এসেছি। আর মিনহানের বাবা হচ্ছে ফলপ্রেমী, এজন্য শুরুতেই সে কাঁঠাল নিচ্ছে। আর মিনহানের জন্য আমি একটু দুধ দিয়ে কর্নফ্লেক্স নিয়েছি, ও এই জিনিসটা অনেক বেশি পছন্দ করে। কিছু স্ন্যাক্স টাইপের খাবার নিয়েছি, আর পরে একটুখানি ওকে পরোটা রুটি এগুলো খাইয়ে দিয়েছি। আর এই যে ওর বাবা এখানে ওর বাবার জন্য ব্রেড নিচ্ছে, কারণ সে হচ্ছে খুব স্বাস্থ্য সচেতন, সে অলওয়েজ হচ্ছে কোনটা হেলদি খাবার সেগুলোই নেয়। তো এই তো, তারপর হচ্ছে আমি আর মিনহান একটু খাওয়া দাওয়া করছিলাম আর দুষ্টুমি করছিলাম ওর সাথে। এরপর আমি আর মিনহান বোট রাইডিং করার জন্য চলে গিয়েছিলাম, কারণ আমাদের বোট রাইডিংটা বাকি ছিল। আর মিনহানের বাবা আর আসেনি, আমি আর মিনহান একাই গিয়েছি বোট রাইডিংয়ের জন্য। আমার একটু শুরুতে ভয় লাগছিল, পরবর্তীতে আর ভয় করছিল না। আর মিনহান তো অনেক বেশি খুশি ছিল, কারণ এর আগে আমরা কেউই বোট রাইডিং করিনি। পুকুরটার চারপাশ পুরোটা হচ্ছে গাছপালা দিয়ে ঘেরা, অনেক বেশি ভালো লাগছিল। আর এই পুকুরটাতে অনেক বেশি মাছ চাষ করা হয়, যেটার জন্য অনেক বেশি মাছ ছিল এই পুকুরটার মধ্যে। মিনহান তো দেখে মানে এরকম তো কখনো দেখেনি, অনেক অবাক হচ্ছিল আর অনেক বেশি প্রশ্ন করছিল। বাচ্চা মানুষ, এজন্য কিউরিসিটিটা বেশি কাজ করে। তো আমরা অনেকক্ষণ বোট রাইডিং করেছি। পুকুরটা কিন্তু অনেক বড়, আমরা অনেকটা সময় ছিলাম। পুরোটা পুকুর আমি হচ্ছে প্যাডেল করে মিনহানকে ঘুরিয়ে দেখেছি, ও তো ফিরেই যেতে চাচ্ছিল না। তো ওকে আমি বললাম যে বাবা তাহলে আমি আরেকটু তোমাকে ঘোরাবো, তারপর হচ্ছে আমরা চলে যাব। তো তারপর ও বলল যে আচ্ছা ঠিক আছে। তারপর এই তো আমরা পুরোটা পুকুর মানে প্রায় 10-15 মিনিট আমরা পুকুরটাতে ছিলাম, বোট রাইডিং করে মিনহানকে ঘুরিয়ে দেখেছি। ও অনেক বেশি খুশি হয়েছিল, ও অনেক বেশি এনজয় করেছে। তারপর হচ্ছে আমাদের আসলে ফিরে যাওয়ার টাইম হয়ে যাচ্ছিল, আমরা হচ্ছে রুমে গিয়ে তারপর চেক আউট করে আমরা হচ্ছে চলে যাচ্ছিলাম। মিনহান অনেক বেশি এনজয় করেছে, আমরাও অনেক এনজয় করেছি। একটা দিন আমাদের অনেক ভালো কেটেছে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।